রানা যিনি এখন ঢাকাতে আছে, উনি দীর্ঘ কয়েক বছর আগে এখানেই দোকান ছিল, ওনার বাপের সাথে দোকানদারি করতো। বিভিন্নভাবে এই জুয়া বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্তই ছিল এক প্রকার। ছেলে খুব একটা সুবিধা না, পরিবারে অশান্তি সৃষ্টি করতো। মোটামুটি 8-10 লাখ টাকা ঋণ করে উনি ঢাকাতে চলে যায়। বাপের বাড়ি থেকে তারা দেয়, গ্যাঞ্জাম লাগাই দিয়ে চলে যায়। তারপরে মনে করেন আপনার ওইখানে থাকে ওর বাপ অনেক কষ্ট করে আর নিজের বাড়ির জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে আর ঋণ পাতি শোধ করছে। এখন এই ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে ভালো মানুষ দিন 200-400 টাকা কামাই করে পরিবারটা চালাচ্ছে। ওর বাপ আর মা ছাড়া বাড়িতে কেউ নাই। ওই রানার ছেলে একটা আছে, ও বিয়ে করছিল 2টা। হ্যাঁ, তো রানার যে ছেলেটা আছে, ছেলে ওর বাপই পাল্টিছে, 1 টাকা খরচও বাড়িতে দেয়। ওইখানেই থাকে, ওইখানে থাকি অপকর্মটা করে ফেলাইছে। কারণ এই নিয়ে তো মুরব্বী তো আমাদের পাশেই থাকে সবসময়। উনি কয়েকদিন হলে অসুস্থর অবস্থা, উনি যে 2 দিন বাঁচতো সেটাও মনে হয় হায়াত কমে গেল। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। 30,000 টাকা দিয়ে বানেসা করতে, আমি কিছু জাত দিছি তাকে ধর দেরি এক কর। বানেসা কিসেক দিছিল? মানে মানে স্বামী নাই তো, মানে ধান টান কুড়া ইয়ে করেছে, করা প্রধান কাছে আমি লাভ দিব নি, আমাকে দে। সেই মেয়ে সালটা লাভ দিছে কোন চেংরা? ওই রানাই লিয়ে গেছে। এই যে ঢাকা দখম করেছে, হ্যাঁ 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 চিনেন ভালো করে? হ্যাঁ, চেংরা বউ কয়টা? বউ দুটিয়া। দুটি আছে না, একটা বড়টা ছেড়ে দিছে, এতবার এক সন্তান প্রিয়া। সে কুটি থাকে ওই সালের বউ? সালেটি থাকে, ও সালেরই থাকে? বাজির কাছে থাকে। বিচার কারা করছিল? বড় মেম্বারেরা, যে রফিকুল মেম্বার তখন আসিল, এখানকার। আর ইসাদ করলো। এটা তো কলমের মধ্যে পড়ছে, তাই না? হ্যাঁ, কলমে না আমাকে তো। ও, চলে গেছে। হ্যাঁ, চলে যাবার একটা ওই বউ ভালো ছিল? সেই ভালো। একটা বাচ্চা আছে, এত বড় একটা চাল আছে, এখন করতে হবে। খালি বলবে দাঁত বসে। এই বাচ্চা কি এখানে থাকে? ও চাল থুয়ে মা মনে করেন যে ছেলেদার বিয়ে আছে, বাপ হইতে বৈদেশি, চালটাকে দেখেন দাতা দিয়ে পালে।